দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে বলবো আমার এক রোগীর দেওয়া একটা চিঠির বর্ণনা। রোগীটি আমার কাছে মেসেজ করেছে যে স্যার, আমি একটা মেয়েকে ভালোবেসেছি এবং আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিজেরাই বিয়ে করে ফেলেছি। বিয়ের পর আমি জানতে পারলাম মেয়েটির এর আগেও কয়েকজনের সাথে সম্পর্ক ছিল। মেয়েটির হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ড এসব আমার কাছে ছিল। আমি সেসবে ঢুকে তার অতীতের অনেক ছবি দেখেছি এবং এসব ছবি দেখে আমি তার উপর এতটাই বিরক্ত হয়েছি এবং আমার রাগ, ক্ষোভ, দুঃখ তার উপর এতটাই ঝাড়ছি এবং তাকে আমি এত বেশি সন্দেহ করছি যে মেয়েটি এখন আমার কাছে আর থাকবে না বলে জানিয়ে দিয়েছে এবং সে তার আগের একজন প্রেমিকের কাছে ফিরে যাবে বলে আমাকে বলছে। দর্শক, আমরা এই ধরনের সমস্যা অনেক পেয়ে থাকি, যেখানে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী পরস্পরের সম্পর্কের মধ্যে এসে পরস্পরের অতীত সম্পর্কে জ্ঞাত হয়। তখন অনেকেই আছেন যারা তার সঙ্গীর অতীতের কারণে এমন বিমর্ষ বোধ করেন, এমন দুঃখ, ক্ষোভ, রাগ, জেদ বোধ করেন যে সঙ্গীর সাথে আর স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারেন না। এক্ষেত্রে করণীয়টা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আমার এই রোগীটি যেমন বলল যে তার স্ত্রীর সাথে অনেকগুলো ছেলের সম্পর্ক ছিল। এখন প্রশ্ন হলো, কটা ছেলের সাথে সম্পর্ক থাকলে সেটাকে অনেকগুলো বলবো? একটা মেয়ে অথবা ছেলে কারো সাথে সম্পর্ক করলো, সম্পর্ক করার পরে সে যদি দেখে যে তার সাথে তার পড়ছে না, মিলছে না, হচ্ছে না, তাহলে সে তাকে পরিবর্তন করতেই পারে। এভাবে সে এক দুইজনকে ট্রাই করতেই পারে। আমাদের দেশে একটা প্রচলন আছে, ভালোবাসা একবারই হয়, বিয়ে একবারই হয়। অর্থাৎ আমরা ৩,০০০ টাকা দামের একটা জুতো কেনার সময় ৫টা জুতোকে ট্রাই করতে রাজি আছি, কিন্তু সারা জীবনের একজন সঙ্গীকে বাছাই করার ক্ষেত্রে আমরা কোনো ট্রায়ালে যেতে রাজি নই। এটার একটা ভালো দিক আছে, আপনি কম বাছাবাছি করলেন, কম ঘাটাঘাটি করলেন, কিন্তু খারাপ দিকও আছে। আপনি যাকে নিয়ে থাকবেন তাকে এমনভাবে নির্বাচিত করলেন যে আপনি হয়তো সারা জীবনের সুখটাকেই বিসর্জন দিলেন। অথচ মানুষ তো একটা সম্পর্ক করে বা বৈবাহিক সম্পর্কে যায় সুখের জন্য। অতএব মেয়েটি যদি কারো সাথে সম্পর্ক করে থাকে, সেটা সে তার অতীতের বিষয় সে করতেই পারে। ছেলেটি মেয়েটির অতীত নিয়ে ঘাটাঘাটি করার জন্য
তার ফেসবুক তন্ন তন্ন করে প্রতিটি মুহূর্ত সে দেখেছে, হোয়াটসঅ্যাপে তার কথাবার্তা চালাচালি দেখেছে। এই যে নিজের কিউরিসিটিকে পরিপূর্ণ করার জন্য কারো ব্যক্তিগত অতীতকে এভাবে ঘাটাঘাটি করা, এটা কিন্তু কোনো সুস্থতার লক্ষণ না। তাই আপনি যদি কাউকে ভালোবাসেন, তার অতীত নিয়ে এতটা ঘাটাঘাটি না করাই উচিত। তিনি যদি নিজের ইচ্ছায় আপনাকে কিছু বলে থাকেন, সেটাকে আপনি সংবেদনশীলতার সাথে গ্রহণ করুন এবং বলুন যে আমি তোমাকে বুঝতে পারছি। অতীতের এইসব বিষয়গুলো ঘাটাঘাটি করতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো মেয়েটা হয়তো তার আগের যে সম্পর্ক ছেলেটা, তার সাথে একটা হাসি মুখে ছবি তুলেছে। সেটা দেখে বর্তমান ছেলেটির খুব মন খারাপ হলো যে মেয়েটি আরেকটি ছেলের দিকে তাকিয়ে এভাবে হাসছিল। সে কি আমার দিকে এভাবে তাকিয়ে হাসে? এই যে নিজেকে অন্যের সাথে তুলনা করা, এটা কিন্তু একটা খুব দুষ্ট চক্র এবং সবসময় নিজেকে অন্যের সাথে মিলিয়ে দেখার যে প্রবণতা, এতে নিজের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। সেজন্য আপনি কারো সাথে সম্পর্ক গেলে তার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড নিয়ে তার ব্যক্তিগত অতীতে ঢুকবেন না, কারণ তাতে আপনার কষ্টই শুধু বাড়বে। একটা জিনিস মনে রাখবেন, আপনি তার যে অতীত ঘাটাঘাটি করছেন এবং তার অতীত নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি কিন্তু তার অতীতে ছিলেন না। আপনি বর্তমানে থেকে তার অতীতকে কল্পনা করছেন। যখন সেই ঘটনাগুলো ঘটছিল তখন আপনি সেই সময় ছিলেনই না। অতএব সেই অতীতে সে কার সাথে ছিল, কার সাথে ছিল না, তাতে আপনার কি এসে যায়? প্রধান বিষয়টা হচ্ছে বর্তমানে উনি আপনার সাথে কেমন আছেন, উনি আপনাকে বর্তমানে গ্রহণ করছেন কিনা, আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন কিনা, আপনাকে ভালোবাসছেন কিনা এবং আপনাকে নিয়ে উনি সুখ বোধ করছেন কিনা। তাই আপনি তার অতীতকে আপনার বর্তমানে টেনে না নিয়ে এসে আপনার বর্তমানকে আপনি উপভোগ করার চেষ্টা করুন। বর্তমানটা তার সাথে কাটানোর চেষ্টা করুন, তার সাথে নতুন নতুন স্মৃতি তৈরি করুন, তার সাথে ঘুরতে বের হন, তাকে নিয়ে নতুন খাবারের দোকানে যান, পার্কে যান, নতুন এলাকায় ঘুরতে যান, সিনেমা দেখুন, উপন্যাস পড়ুন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। জীবনটা ছোট, অতীতের মধ্যে সেটাকে আটকে না রেখে বর্তমানকে উপভোগ করুন, যাতে করে এই বর্তমান আপনার জন্য একটা স্মৃতি হয়ে থাকে। যেটা আগেও বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আপনার বান্ধবীর কী কী ছবি আছে সেটা দেখবেন না। জীবনে অনেক কিছু না দেখা অনেক ভালো।
যেটা আপনাকে কষ্ট দেবে, যেটা আপনার সহ্যের সীমার বাইরে যাবে, সেটা আপনি নাইবা দেখলেন। তাই আপনি নিজেকে এমন একটা জায়গায় রাখুন যেখানে থাকলে আপনি ভালো থাকবেন। সবশেষে বলতে চাই, এই ছেলেটির কথা যে তার স্ত্রীর অতীত নিয়ে ঈর্ষান্বিত বোধ করছে, এই ঈর্ষাবোধ করা খারাপ কিছু নয়, কিংবা অস্বাভাবিকও নয়। যা অস্বাভাবিক, যা সমস্যাকর, তা হচ্ছে অতীত নিয়ে পড়ে থাকা, অতীত নিয়ে ক্ষুব্ধ হওয়া, অতীত নিয়ে খোঁটা দেওয়া, অতীত নিয়ে তুলনা করা এবং সেই অতীতকে বর্তমানে টেনে নিয়ে এসে বর্তমানকে ধ্বংস করা। এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আমি আমার অতীত সম্পর্কে আমার সঙ্গীকে কতটুকু বলবো, কিংবা সবটুকুই বলে নেওয়া উচিত কিনা। এটা নিয়ে নানান তর্ক আছে, তবে সাধারণভাবে খোলামেলাভাবে বলা উচিত এবং এটা বলা খুব প্রয়োজন এবং এটা মানাও দরকার যে আমি আমার অতীতে রেখে এসেছি, বর্তমানে আমি তোমার সাথে আছি এবং তোমার সাথেই থাকব এবং তোমার প্রতি বিশ্বস্ততা শতভাগ থাকবে। যে কোনো সম্পর্কর ক্ষেত্রে এই কমিটমেন্টটা খুব বেশি জরুরি। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।